আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার লোভনীয় বিয়েবাড়ি স্টাইলে শাহি বিফ রেজালা রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন দেখে নেই কিভাবে তৈরি করি মজাদার লোভনীয় এই রেসিপিটি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রথমে চুলায় বসিয়ে দিলাম একটি কড়াই, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নেব। এবারে একই পাত্রে দিয়ে দেব আবারও পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা। এবারে আমি পেঁয়াজটা একটু সফট করে নেব, খুব বেশি ভাজবো না। এই তো ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেব রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিব আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণে। এখন আমি একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এবারে দিয়ে দেব মরিচের গুঁড়ো 2 চা চামচ পরিমাণে, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। এখন দিয়ে দেব জিরা গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিব গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচের মতো। এবার আমি মশলাটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটা খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মাংস রান্নার ক্ষেত্রে বলুন বা যে কোনো রান্নায় মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দেব মাংস। এখানে আমি হাড় সমেত গরুর মাংস নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণে গরুর মাংস আছে। হাড় আছে এবং ফ্যাট আছে, এরকম মাংসই নিতে হবে রেজালার জন্য। এখন আমি মাংসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তার আগে বলে রাখি, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে টক দই। টক দইটা আমি ঘরে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে কেনা টক দই দিতে পারেন। এবারে আমি খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। চলে এলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ তেল উপরে উঠেছে, যেটুকু পানি ছিল শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। রান্নার সুবিধার্থে আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব কাঠবাদাম বাটা। এখানে আমি 15-16টার মতো কাঠবাদাম বেটে নিয়েছি।
আপনারা চাইলে যে কোনো বাদাম নিতে পারেন। এবারে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন আমি চুলার আঁচটা হাই ফ্লেমে করে বলক তুলে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু বলক চলে এসেছে। আমি একটু নেড়েচেড়ে চুলার আঁচটা এখন মিডিয়াম আঁচে করে দেব। আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হবে। ফিরে আসছি কিছুক্ষণ পর। এই তো চলে আসলাম, দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণে চিনি। আরও দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে খুব ভালো টেস্ট আসে। এবারে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। তার আগে দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ। চলে আসছি কিছুক্ষণ পর, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে জিরা গুঁড়ো। আরও দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দিতে হবে, নয়তো শাহি রেজালার টেস্ট আসবে না। এখন আমি চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে করে আরও 2 মিনিট রান্না করে নেব। এবারে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে পেঁয়াজ বেরেস্তাগুলো মিশিয়ে দেব মাংসের সাথে। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। খুবই মজাদার, সুস্বাদু, লোভনীয় এই শাহি বিফ রেজালা খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায় বিয়েবাড়ির স্বাদে এই মজাদার রেসিপিটি। আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দেব। আমার রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। চুলা অফ করে দিয়েছি, এখন আমি নামিয়ে নেব। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।